হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মেজরে অথবা মাইনরে হিস্ট্রি রয়েছে। তোমাদের যাদের মেজরে হিস্ট্রি রয়েছে, তোমরা জানো যে তোমাদের 3টে পার্ট পড়তে হবে এবং তোমাদের 3টে পার্ট কী কী সেগুলো আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। তোমাদের যে 2 নাম্বার পার্টটা ছিল সুলতানি যুগ, অর্থাৎ সেই পার্ট থেকে আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আর এই পার্টটা মাইনরের সাথে যায়। যাদের মাইনরে হিস্ট্রি রয়েছে তোমরাও এই কোয়েশ্চেনটা করতে পারবে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা আসার চান্স অনেক বেশি পরীক্ষায়। চলো দেখে নাও কী প্রশ্ন আছে। আলাউদ্দিন খলজি কেন মূল্য নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করেন? এটাকে ঘুরিয়ে দিতে পারে, আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতির পিছনে কি উদ্দেশ্য ছিল, বা বাজার দর নিয়ন্ত্রণ নীতি। এটাকে মূল্য নিয়ন্ত্রণ না বলে তোমাদের বলতে পারে যে বাজার দর নিয়ন্ত্রণ নীতির পিছনে কি উদ্দেশ্য ছিল বা কি কারণ ছিল সে সম্পর্কে ব্যাখ্যা করো। তো এইভাবে সূচনা দেবে, দিয়ে লিখবে সুলতান আলাউদ্দিন খলজির প্রশাসনিক কার্যাবলীর মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য নীতি ছিল বাজার দর নিয়ন্ত্রণ বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি গ্রহণ। এই নীতির গ্রহণের পিছনে কতগুলি গুরুত্বপূর্ণ কারণ ছিল এগুলি নিচে আলোচনা করা হলো বলে পয়েন্টগুলো তোমরা দেবে এক এক করে। প্রথম পয়েন্ট হচ্ছে সামরিক স্বার্থ। বহু ইতিহাসবিদ মনে করেন আলাউদ্দিন সেনাবাহিনীর স্বার্থে মূল্য নিয়ন্ত্রণের নীতি নেন। তখন সেনাদের বার্ষিক বেতন ছিল 234 তঙ্কা এবং এই বেতনে যাতে সেনাদের জীবনযাপনের কোনো অসুবিধা না হয় তার জন্য আলাউদ্দিন বাজার দর নিয়ন্ত্রণ করেন। এই অবধি বলে তোমরা এটা ছেড়ে দিতে পারো, আর যদি মনে করো যে আর একটু বলবে তাহলে এইটুখানি বলে দেবে। ইতিহাসবিদ বারণই দেখিয়েছেন যে রাজ্য জয়, মোঘল আক্রমণ প্রভৃতির উদ্দেশ্যে আলাউদ্দিন বিশাল সেনাবাহিনী গঠন করেন। এই বিশাল বাহিনীর জন্য রাজকোষ থেকে নিয়মিত বেতন প্রদান করা সম্ভব ছিল না। তাই আলাউদ্দিন সেনাবাহিনীর বারবার বেতন বৃদ্ধি না করে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণ করেন। পরের পয়েন্ট দেবে জনস্বার্থ রক্ষার ব্যবস্থা। ইতিহাসবিদ আমির খসরু সহ অনেকে মনে করেন যে আলাউদ্দিন জনগণের কল্যাণের জন্য বাজার দর নিয়ন্ত্রণ করেন। জীবন জীবিকা সুষ্ঠুভাবে বজায় রাখা, জনগণের মধ্যে আর্থিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য এবং দরিদ্র মানুষেরা যাতে স্বল্প মূল্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারে তার জন্য আলাউদ্দিন জিনিসপত্রের দাম বেঁধে দেন। পরের পয়েন্ট দেখো মুদ্রাস্ফীতি রোধ। আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত থেকে দিল্লিতে প্রচুর ধনসম্পদ আনায় দিল্লিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাছাড়া এই সময় দিল্লির জনসংখ্যা বহুগুণ বেড়ে গিয়েছিল। তাই আলাউদ্দিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি কমানোর চেষ্টা করেন। পরের পয়েন্ট দেখো কালোবাজারি নিয়ন্ত্রণ। সুলতানি যুগে কৃষি ছিল সম্পূর্ণ কৃষি নির্ভর বা বৃষ্টি নির্ভর। অনাবৃষ্টি ঘটলে শাসকরা অসহায় হয়ে পড়তেন। দুর্ভিক্ষের সময় খাদ্য সরবরাহ করা অসম্ভব হয়ে উঠত এবং ব্যবসায়ীরা এই সময় উচ্চ মূল্যে শস্য বিক্রয় করে প্রচুর মুনাফা ভোগ করত। আলাউদ্দিন এই সমস্যার সমাধানের জন্য মূল্য নিয়ন্ত্রণ নীতি নেন। নেক্সট পয়েন্ট হচ্ছে সরকারের ব্যয়ভার কমানো। আলাউদ্দিন ছিলেন একাধারে বিজেতা এবং দক্ষ প্রশাসক। তিনি সারা ভারতে এক ধরনের অর্থ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি রাস্তাঘাট তৈরি এবং জনকল্যাণের জন্য বহু অর্থ ব্যয় করেন। তিনি লক্ষ্য করেন জনগণের কাছ থেকে বাড়তি কর আদায় করে সামগ্রিক অর্থের চাহিদা মেটানো সম্ভব নয়। তাই আলাউদ্দিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেন। উপসংহারে বলবে আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণ নীতিকে সমকালীন ইতিহাসবিদরা প্রশংসা করেছেন এবং সে যুগের পক্ষে অভিনব বলে মন্তব্য করেছেন। ইতিহাসবিদ নিজামি এই অর্থনৈতিক ব্যবস্থাকে সুলতানি যুগের সর্বশ্রেষ্ঠ প্রশাসনিক কৃতিত্ব বলে অভিহিত করেছেন। তাহলে এটা বলে এটা তোমরা কমপ্লিট করবে। এখানে খুব সুন্দর করে ছোট করে দেওয়া আছে বইটাতে, তাই এখান থেকে তোমাদের দিয়ে দিলাম। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আগে দিয়ে দেব, পরবর্তীতে তোমাদের সাজেশনও আসবে। তোমরা চ্যানেল ফলো করো। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।